আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। তবে আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে, বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন, ওখানে গেলি কেন, কোরআনে 1000 বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন, এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে? বাঁচার কোনো উপায় আছে? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাই, এ গুনাহগার করোনা বিচার। আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন? কি দিয়ে যাবেন? আল্লাহর দয়া দিয়ে। আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না। আমার প্রিয় ভাইরা, এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ 3টা। দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ, আল্লাহর প্রশংসা সূচক বাণী। এই দোয়ার 3 নাম্বার অংশ পাপের স্বীকৃতি। তাহলে আমরা সবাই গুনাহগার। আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো, ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝতে পারি নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি। তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই। ঠিক কিনা বলেন? এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কোন রাস্তা নাই বের হওয়ার, ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? বিশ্বনবী চরম বিপদে পড়লে 2টা দোয়া পড়তেন। প্রথম হলো এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব প্রিয় ভাইরা। রাজি আছেন? সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই যে বললাম, রেকর্ড হয়ে গেছে। এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলো, পরে মুখস্থ করে নেবেন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, মহা সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি সুবিশাল, আরশের অধিপতি। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা কেউ যদি পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে, তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে? মনে থাকবে আপনাদের? তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয়? ইন্না লিল্লাহ। তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়? দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। মনে থাকবে? ইনশাআল্লাহ বলেন সবাই, আওয়াজ করে সবাই ইনশাআল্লাহ।